অজুতে আপনি যে ভুলগুলো করেন সাবধান, না হলে কারণ এই অজুই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতর বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা যখন নামাজের জন্য ইচ্ছা করবে, তোমরা তখন তোমার চেহারাকে ধৌত করে নাও, তোমাদের হাতকে ধৌত করে নাও, মাথাকে মাসহ করে নাও, পাওকে ধৌত করে নাও। আর যদি গোসল ফরজ হয়ে যায়, গোসল পরিপূর্ণভাবে করে নাও। অর্থাৎ সাধারণত ভাবে গোসল ফরজ হয় না, অতএব তোমার চেহারাকে সুন্দরভাবে ধুতে হবে, মাথাকে মাসহ করতে হবে, পাও ধুতে হবে, হাত ধুতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আমি ওই সব ব্যক্তিকে ভালোবাসি যারা পবিত্রতা অর্জন করে এবং কি তওবাকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্রতা ছাড়া কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন যে মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়াস-সালাতি তুহুর, অর্থাৎ বেহেশতের চাবি হলো হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, অর্থাৎ কি ওই ওযু। তাহলে একটা জিনিস মনে করেন যে একটা ঘর, ওই ঘরটা হচ্ছে জান্নাত। এখন জান্নাতের জন্য যে তালাটা মারা হচ্ছে, তালাটা হচ্ছে কি আপনার নামাজ। আর এই যে চাবি, সেই চাবিটার প্রয়োজন হচ্ছে কি, সেই চাবিটা হচ্ছে তোমার পবিত্রতা। এখন এই চাবি যদি না হয়, আপনি তো তালাটা খুলতে পারবেন না, আর তালাটা না খুললে আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ কি আপনার পরিপূর্ণতার সাথে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা যখন চেহারাকে ধৌত করবে, তখন তোমাদের এই চোখ দ্বারা তোমরা যে গুনাহগুলো করে থাকলে, ওই ধৌত করার কারণে অজুর পানির সাথে সাথে তোমাদের চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তোমরা যখন হাতকে ধৌত করবে, ওই হাত ধৌত করার সাথে সাথে অজুর পানির সাথে তোমাদেরকে আল্লাহ তাআলা হাতের গুনাহকে মাফ করে দেবে। এরকম পাও যখন ধৌত করবে, ওই পায়ের গুনাহ তো অজুর পানির সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের পায়ের গুনাহকে মাফ করে। অবশ্যই অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে অজু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তোমরা যখন অজু করবে, পরিপূর্ণতার সঙ্গে অজু করবে। নুয়াইম ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রসুল এর এক সাহাবী কে দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি পরিপূর্ণভাবে অজু করলেন। অজু করার শেষে তার সামনে লোকেদেরকে বললেন, আমি যেভাবে অজু করলাম তোমরা দেখলে, ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তরিকায় অজু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে পবিত্রতার সাথে অর্থাৎ গুরুত্বের সঙ্গে যে ব্যক্তিগুলো অজু করলে, ওই স্থানগুলো চকমক চকমক করবে কোটি কোটি মানুষের সামনে। অনেক বর্ণনায় আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো অনেক অনেক মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবেন, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যদি গুরুত্ব সহতে, মানে অর্থাৎ কি পবিত্রতা অর্জনের করো, যদি পরিপূর্ণভাবে, ওই স্থানগুলো হাসরের ময়দানে চকমক চকমক করবে, যার কারণে আমি তোমাদের চিনতে সুবিধা হবে। অর্থাৎ কি, এখন দেখেন, আপনারা যদি চান যে আল্লাহ রাসূল আপনাদের চিনুক, অবশ্যই আপনাদের স্থানগুলো যদি আপনারা চান আরো চকমক করুক, অবশ্যই আপনার গুরুত্ব সহকারে অজুটা করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলেন। বের হওয়ার সময় তিনরা একটু আগে পৌঁছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামান্য পিছিয়ে থাকলেন। পিছিয়ে থাকার কারণে দেখা যাচ্ছে আসরের রক্তটা চলে যাবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর অতি তাড়াতাড়ি অজুটা করলেন। অজুটা করার সময় তার পায়ের কিছু অংশ শুকনো থাকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমাদের পায়ের কিছু অংশ শুকনো রয়েছে, অর্থাৎ তোমাদের ওই স্থান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই স্থানটা কি জাহান্নামী, অর্থাৎ কি কোনো একটা স্থান যদি শুকনো থাকে, পরিপূর্ণতার সঙ্গে অজুটা হলো না। এই জন্য কি আমাদেরকে গুরুত্ব সহকারে অজুটা করলে আমাদের স্থানগুলো চকমক করবে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল আমাদের চিনতে সুবিধা হবে, এবং আমাদের কি অজুটা পরিপূর্ণ, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। এখন অজু শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অজু শেষে যদি কোনো ব্যক্তি কালেমা শাহাদাত, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে যায়, অর্থাৎ যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। এখন আত্মার হাতেই থাকতেছে জান্নাতের 8টি দরজার চাবি, অর্থাৎ কি রিমোট। আপনি টিভি দিলে আপনার জন্য 8টি দরজায় খুলে যাবে। আপনি যদি এই গুরুত্ব সহকারে যদি অজু করেন, অবশ্যই আপনি 8টি দরজা, জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারতেছেন, এবং হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মাকে চিনতেও সুবিধা হবে। এখন অজুটা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা সাধারণত ভাবে অজুটা করি খুব তাড়াতাড়ি, সাথে জামাটা ফেল হওয়ার কারণে তাড়াতাড়ি অজু করি, নাকে পানি দিই, মানে অনেক গুরুত্ব করে অজু করি, যার কারণে এই অজুটাই আমাদেরকে নিয়ে যাবে কোথায়, জাহান্নামে। আমরা পরিপূর্ণভাবে গুরুত্ব সহকারে অজুটা করতেছি না। এরকম যদি অজুটা করে থাকি, সারা জিন্দেগি পরিপূর্ণ আমাদের নামাজ কালাম হচ্ছে না। তাই জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তোমরা গুরুত্ব সহকারে
অজু করবে। আল্লাহ তাআলাও বলছে তোমরা চেহারাকে ধৌত করো গুরুত্ব সহকারে, সমস্ত স্থানগুলো কি কোন স্থান শুকনা না থাকে। অতএব এখন আমরা কি শিক্ষা পেলাম এখান থেকে? এখান থেকে আমরা শিক্ষা পেলাম এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে গুরুত্ব সহকারে অজু করতে। গুরুত্ব সহকারে অজু করলে আমাদের চেহারার, হাতে, পায়ের সমস্ত স্থানের গুনাহগুলো অজুর পানির সাথে মাফ হয়ে যাবে এবং হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তা সুবিধা হবে, এই স্থানগুলো চকমক করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে অজু করার তৌফিক দান করুক। আমিন।